সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বাকারা থেকে একটি আয়াত এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিস এবং একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা বলতে চাই। এটা খুব প্রয়োজন আছে বলেই। রাত গভীর হয়ে গেছে, এ সময় আপনাদের সামনে কি বক্তব্য রাখব, পরিস্থিতি দিক দিকে লক্ষ্য করে মন মানসিকতাও খুব একটি ভালো নেই। বর্তমান তামাম পৃথিবীতে মুসলিমদের যা অবস্থা, আমাদের যা অবস্থা, সব দিক দিয়ে চিন্তাভাবনা করে মন মানসিকতা অত্যন্ত খারাপ। তারপরেও আমার আগে দুইজন বক্তা বক্তব্য রেখেছেন। আমি হোসেননগর মোল্লাপাড়া ছক্করনগর মাদ্রাসা হাফিজিয়াতে কয়েকবার এসেছি, কয়েকটি বিষয় নিয়ে বক্তব্য রেখেছি, তবে আমার সব মনে নাই। তো আমার দু এক বছরের মধ্যে যেগুলো রেখেছি তার বাইরে আমি আপনাদের সামনে আজকে যে বক্তব্যের বিষয় নির্ধারণ করলাম বা নির্বাচন করলাম, সেটা হলো আল্লাহর মুত্তাকি বান্দা কারা, যারা জান্নাতে যাবে। এই আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। তার মানে আল্লাহ দুনিয়াতেই মুত্তাকিদের ব্যাপারে এত কনফিডেন্স দিয়েছেন, এত গ্যারেন্টি দিয়ে বললেন যে মুত্তাকিরা জান্নাতে যাবে, এই ওরা বেঁচে গেছে, ওদের কোনো চিন্তা নেই। তার মানে মুত্তাকি বান্দা আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো চিন্তা বলুন নাই। তো সেই মুত্তাকিদের বলার পূর্বে একটি মাত্র আবেদন করি, এটা আমার নিয়মের মধ্যেই। জানেন যে আপনারা যে আব্দুর রহমান বক্তা যেমন কথা বলে এবং বলায়, তা আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে আপনারাও বলবেন, কারণ রাত অনেক হয়েছে। বলুন ইনশাআল্লাহ। অনেক জায়গার লোক কথা বলে না, অনেক জায়গায় আছে। যদি বলি ঠিক কিনা, তখন এরকম মাথা হিলেছে, অথচ মাথার ওজন 5 কেজি আর জিহ্বার ওজন মাত্র 200 গ্রাম। জি, অথচ যখন ঠিক কিনা বলি তখন 5 কেজি হিলাচ্ছে, 200 গ্রাম হিলাই না। এগুলো হচ্ছে অতি বুদ্ধিমান লোক। এই জন্য আমরা জবান খুলে বলবো, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন যতগুলি দলকে নাজাত ঘোষণা করবেন, মুক্তি ঘোষণা করবেন, জান্নাতি ঘোষণা করবেন, তার মধ্যে একটি দলের নাম মুমিন, আরেকটি দলের নাম মুত্তাকি। সেই মুত্তাকি তাকওয়াওয়ালা পরহেজগার মানুষ হতে গেলে আপনাকে কোন কোন আমল করতে হবে, কোন কোন বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে, একটি করে বলবো ইনশাআল্লাহ। তবে আল্লাহ সেই কথাগুলো বলার পূর্বে একটা আমল দাঁড় করিয়েছেন। আমল কেন? ওটা এমনই একটি আমল যে আমল না করলে পৃথিবীতে কোনো আমল করে আল্লাহর জান্নাত যাওয়া হবে না। সে আমলটার নাম কি? নামাজ। সে আমলটার নাম, এরা কথা বলে না, সে আমলটার নাম সালাত, নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177। আয়াতের শুরুতে আল্লাহ নামাজের কথা বলেছেন। এটা মুত্তাকিদের গুণের কথা নয়, এটা বুঝাবার জন্য আল্লাহ আমলটা তুলে ধরেছেন, এবং সারা পৃথিবীর মানুষকে আল্লাহ এভাবে বলছেন। কি আল্লাহ বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, মানে পূর্ব এবং পশ্চিমে সাজদা করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। বরকতি পাড়ার মুসলমান, ভগবান গোলার মুসলমান, আমরা পশ্চিমে সাজদা করি, পূর্ব দিকে করি না। পূর্ব দিকে সাজদা করে অমুসলিমেরা, যাদেরকে আমরা হিন্দু বলে বলে যাকে, তাই তারা পশ্চিম দিকে নয় বরং তারা পূর্ব দিকে মাথা নত করে, আর আমরা মুসলমানেরা পশ্চিম দিকে সাজদা করি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, তার মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তো নামাজটা আল্লাহ পূর্বও বললেন পশ্চিমও বললেন, দুই রকম বললেন কেন? এই দুই রকম বলার অনেকটি কারণ আছে। এর ভিতরে কোরআনের ভিতরে যত আদেশ আল্লাহ করেছেন, শুধু ভারতবর্ষের জন্য নয়, বাংলাদেশ পাকিস্তানের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ কোরআনে আদেশ করেছে। তাহলে আল্লাহ পূর্ব এবং পশ্চিম দুইটাকেই নামাজ বুঝালেন কেন? এর মানে হলো, আবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। এজন্য বাইতুল্লাহতে মক্কাতে মানুষের গোল করে নামাজ আদায় করে। আমার আল্লাহ বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, এর মানে তামাম দুনিয়ার মানুষদেরকে বললেন, শোনো, কাবার দিকে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এর মানে একটা লোক নামাজ পড়লো, ওই লোকটা জান্নাতে যাবেই যাবে যাবে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারবে না।